কাউকে খুব বেশি কেয়ার করো না, কারণ তুমি যতটা তাকে আপন ভাববে সে তার চেয়েও বেশি তোমাকে অপমান করবে। পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায়, যেমন একা চলতে শেখায়, নিজের পায়ে দাঁড়াতে শেখায়, বাস্তবতা শেখায়, চেনা মুখোশের আড়ালে অচেনা মানুষকে চিনতে শেখায়। হঠাৎ যদি কেউ তোমার জীবনকে রঙিন করে রাঙাতে চায়, অমনি তার হয়ে যেও না। আগে খোঁজ নিয়ে দেখো সে কারোর জীবনের আলোর প্রদীপ নিভিয়েছে কিনা। আমরা এমন এক সমাজে বাস করি যেখানে একটা মেয়েকে কেউ রাস্তায় হেনস্থা করলে একটা লোক প্রতিবাদ করে না, কিন্তু রাজনীতির সভায় 20 লাখ লোকের উপস্থিতি থাকে। সম্মান যদি করতেই হয় তাহলে গুণ দেখে করো, সম্পত্তি দেখে নয়। বিশ্বাস যদি রাখতেই হয় তাহলে নিজের ওপর রাখো, অন্যের ওপর নয়। বিয়ে যদি করতেই হয় তাহলে চরিত্র দেখে করো, রূপ দেখে নয়। কেউ হারিয়ে গেলে তাকে হয়তো খুঁজে পাওয়া সম্ভব, কিন্তু কেউ বদলে গেলে তাকে আগের মতো করে পাওয়া অসম্ভব। শুধু একবার একা হয়ে দেখো, পৃথিবীতে কেউ কারোর নয়। জীবনে চলার পথে সবাই অভিনয় করে, কেউ ছোটে স্বার্থের টানে, কেউ বা আবেগে। কারোর মনে কষ্ট দিলে সেই কষ্ট একদিন ঘুরে তোমার কাছেই ফিরে আসবে। পারফেক্ট সময় আসবে এটা ভেবে বসে থাকবে না। খারাপ সময়গুলোকে নিজের থেকে পারফেক্ট বানাও, তাহলে দেখবে জীবনে কখনো কোনো কষ্ট থাকবে না। অশিক্ষিতরা আছে 5 তলায় আর শিক্ষিতরা আছে গাছতলায়, এটাই স্বাভাবিক। কারণ এখন জুতা বিক্রি হয় কাঁচের ঘরে আর বই রাস্তায়। জীবনে ধাক্কা খাওয়া ভালো, ধাক্কা না খেলে জীবনে এগোনো যায় না। ভালোবাসা মানে শুধু দেহের বা রূপের আকর্ষণ নয়, ভালোবাসা মানে সম্মান, শ্রদ্ধা, বিশ্বাস ও ভরসা। যাকে ভালোবাসো তাকে বেঁচে থাকতেই ভালোবাসা দিও, কারণ তাজমহল সারা পৃথিবী দেখলেও মমতাজ কিন্তু দেখেনি। যে তোমায় পাত্তা দেয় না তাকেও পাত্তা দেওয়ার কোনো দরকারই নেই, কারণ সব সময় এটা জানবে যে তুমি তোমার কাছে সেরা। যে আমাকে ঘৃণা করে তাকে ঘৃণা করার সময় আমার কাছে নেই, কারণ যারা আমাকে ভালোবাসে আমি তাদের ভালোবাসতে ব্যস্ত থাকি। সাকসেসফুল হতে গেলে কি লাগে? অপমান, খারাপ সময়, একাকিত্ব, নিজের প্রতি আত্মবিশ্বাস আর প্রচণ্ড জেদ, ব্যাস তোমার জয় নিশ্চিত। যৌবনে কাক ও সুন্দরী, শ্রাবণে নদী ও কুমারী, ক্ষমতা থাকলে মিথ্যা কথা ও বাণী, শক্তি আর টাকা থাকলে মূর্খ ও জ্ঞানী। একটা ভালো মন বদলে দিতে পারে একটা খারাপ জীবনকে, একটা খারাপ মন নষ্ট করে দিতে পারে একটা সুন্দর জীবনকে। তাই সুন্দর মানুষকে নয়, সুন্দর মনকে খোঁজো। পা পিছলে পড়ে যাওয়াটা লজ্জার ব্যাপার নয়, বরং যথাসময়ে উঠে না দাঁড়ানোটাই লজ্জার ব্যাপার। ধনী আর গরিবের মধ্যে একটাই পার্থক্য, ধনীরা খাবার হজমের জন্য দৌড়ায় আর গরিবরা খাবার জোগাড়ের জন্য দৌড়ায়। মূল্যটা সবাই বোঝে, তবে হারিয়ে যাওয়ার পর। দুনিয়া আপনার সম্বন্ধে কি ভাবছে সেটা তাদের ভাবতে দিন। আপনি আপনার লক্ষ্যগুলিতে দৃঢ় থাকুন, দুনিয়া আপনার একদিন পায়ের সম্মুখে হবে। বিশ্বাসঘাতককে গালাগাল না দিয়ে ধন্যবাদ বলুন, কারণ সে তোমাকে মানুষ চিনতে শিখিয়েছে। লোকে কি ভাববে তা ভেবে কিছু করো না, মনে রাখবে জীবনটা তোমার, লোকের না। সৎ পথে চলো, হয়তো কষ্ট হবে কিন্তু একদিন জয়
তোমারই হবে। বাবার টাকায় অহংকার করে মজা নেই। মজা তো তখনই আসবে যখন টাকাটা তোমার হবে আর অহংকার তোমার বাবার হবে। চুপ থাকার সবচেয়ে বড় সুবিধা হলো জবাবটা আপনার হয়ে কেউ না কেউ দিয়েই দেয়, হয় মানুষ নয়তো সময়। যদি ব্যর্থ হও, হতাশার কিছুই নেই। শুধু মনে রেখো, অন্ধকার যত গভীর হয় সূর্য তত দ্রুত উদিত হয়। যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে তখন শুধুমাত্র তুমি ভুলে যাবে যে তুমি কে। কিন্তু যখন তোমার পকেট ফাঁকা থাকবে তখন সমগ্র দুনিয়া ভুলে যাবে তুমি কে। নারী কখনো হারে না, সমাজ কি বলবে এটা বলে ভয় দেখিয়ে তাদের হারানো হয়। নিজেকে একা মনে হলে আকাশের দিকে তাকাও, আমরা একা নই, পৃথিবীটা আমাদের বন্ধু। ভিন্নভাবে চিন্তা করার ও উদ্ভাবনের সাহস থাকতে হবে। অপরিচিত পথে চলার ও অসম্ভব জিনিস আবিষ্কারের সাহস থাকতে হবে এবং সমস্যাকে জয় করে সফল হতে হবে। এ সকল মহাগুণের দ্বারা তরুণদের চালিত হতে হবে। তরুণ প্রজন্মের প্রতি এই আমার বার্তা। ধর্ম ছাড়া বিজ্ঞান পঙ্গু হয়, বিজ্ঞান ছাড়া ধর্ম অন্ধ হয়। একটা ভালো বই 100 জন বন্ধুর সমান, কিন্তু একজন ভালো বন্ধু একটা লাইব্রেরির সমান। কাজের কারণে আমরা কখনো ক্লান্ত হয়ে পড়ি না, আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা, হতাশা এবং বিরক্তির কারণে। মন থেকে যারা কাজ করে না তাদের জীবন ফাঁপা, সাফল্যর স্বাদ তারাই পায় না। প্রতিদিন সকালে এই 5টা লাইন বলো। নাম্বার 1, আমি সেরা। নাম্বার 2, আমি করতে পারি। নাম্বার 3, সৃষ্টিকর্তা সবসময় আমার সঙ্গে আছে। নাম্বার 4, আমি জয়ী। নাম্বার 5, আজ দিনটা আমার। একজন খারাপ ছাত্র একজন দক্ষ শিক্ষকের কাছ থেকে যা শিখতে পারে তার চেয়ে একজন ভালো ছাত্র একজন খারাপ শিক্ষকের কাছ থেকে অনেক বেশি কিছু শিখতে পারে। কোনো কাজে হাল ছেড়ে দিও না। মনে রেখো, কাজটা যদি সহজ হতো তাহলে সবাই তা করত। যতদিন শিক্ষার উদ্দেশ্যে শুধু চাকরি পাওয়া হবে ততদিনে সমাজে শুধু চাকররা জন্মাবে, মালিক নয়। জীবনে কঠিন বাধাগুলো তোমাকে ধ্বংস করতে আসে না, বরং আসে তোমার ভিতরে লুকিয়ে থাকা অমৃত শক্তি ও সম্ভাবনা অনুসন্ধান করতে। বাধাসমূহকে দেখিয়ে দাও যে তুমিও কম কঠিন নও। উন্নত ও নিরাপদ ভারত রেখে যেতে পারলেই পরের প্রজন্ম আমাদের মনে রাখবে। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না। ভিডিওয় থাকা কথাগুলো যদি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।